শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের 28 পৃষ্ঠার এই কথার অঙ্কগুলো ইনশাআল্লাহ 4 নম্বর থেকে 11 নম্বর অবধি সমাধান করব। তো আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা। তো সেই সাথে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং অঙ্কটা সমাধান করব। তো দেখো, এখানে 4 নম্বর অঙ্কের লেখা রয়েছে লিমা 161 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার একটি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? তো আমরা কি লিখবো? আমরা লিখবো, বোর্ডে লিখবো। এই অঙ্কটা সমাধান করার জন্য কি করবো, আমরা এই তিনটা সংখ্যাই পাশাপাশি যোগ করে নিব। তো যদি আমরা এইভাবে লিখি যে তিনটি তিনটি গল্পের বই এক মাসে পড়েছে, 261 যোগ 275 যোগ 350। আমরা এখন বোর্ডে যাই। তো বন্ধুরা, আমি একটু বোর্ডে লিখে নিয়েছি। দেখো, এখানে লিখে নিয়েছি যে তিনটি গল্পের বই এক মাসে পড়েছে 261 যোগ 275 যোগ 350 পৃষ্ঠা। তো বন্ধুরা, এই যে তিনটা বইয়ের যে সে পৃষ্ঠা যেগুলো পড়ছে পাশাপাশি তুলে নিয়েছি, যেগুলো যোগ করলে পরেই অ্যান্সার আসবে। তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, যে যদি কোনো কথার অঙ্কের মধ্যে কতগুলা মোট একত্রে করো এগুলা কথা থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে অঙ্কটা যোগ করতে হবে। আর এই কথার অঙ্কের মধ্যে যেহেতু কতগুলো আছে, তো এই জন্য আমরা কি যোগ করছি, সবগুলো কি পাশাপাশি যোগ করছি। তো যদি আমরা এই পাশাপাশি যোগটা যদি করতে পারি, তাহলে আমরা সঠিক উত্তরটা পাবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে কি একক স্থানীয় মান যেটা, সেটা সব ফার্স্ট টাইম যোগ করবো। তো একক স্থানের মান এখানে 0 আর 5 হয় 5, 5 আর 1 হয় 6। তাহলে আমরা এখানে 6 লিখে নিলাম। এখন একক স্থানীয় অঙ্কের যোগ করা শেষ, এখন দশক স্থানীয় অঙ্কের যোগ করবো আমরা। দশক স্থানে এখানে আছে 5, এখানে আছে 7, 5 12, 12 আর 6 হয় 18। দুই সংখ্যা হয়ে গেলে আমাদের এটা হলো একক আর এটা হলো দশক। তাহলে এককেরটা লিখবো আর দশকেরটা আমাদের হাতে থাকবে। তো একক কত? 8। তাহলে আমরা এখানে 8 লিখে নিলাম। আর এই এক আমাদের হাতে, এটা এখন এই শতকের ঘরে এসে যোগ হবে। তাহলে 3 হয়ে গেল 4, 4 আর 2 হয় 6, 6 আর 2 হয় 8। তাহলে আমরা উত্তরে লিখব, উত্তর ওই মাসে বই পড়েছে 886 পৃষ্ঠা। তো এইটা দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ 5 নম্বর অঙ্কে লেখা রয়েছে 5 জন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার, 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? আমরা কিন্তু আগেই বলেছি, যদি কোনো কথার অঙ্কের মধ্যে মোট কথা থেকে থাকে তাহলে অঙ্কটা আমাদের যোগ করতে হবে। যেহেতু এখানে মোট কথাটা আছে, তার জন্য আমরা অঙ্কটা যোগ করব। তো যোগ করার জন্য আমরা কি লিখে নিয়েছি বোর্ডে, চলে যাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে নিয়েছি রাজন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ায় 800 মিটার যোগ 1000 মিটার যোগ 400 মিটার। যদি আমরা এই তিনটা সংখ্যা এখানে যোগ করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করি। আর এরকম যোগ করার সময় তোমাদেরকে এই একক স্থানীয় মান থেকে যোগ করা শুরু করতে হবে। সবটি ঘরের কি আমরা একক স্থানের মান প্রথমে নিব। তো একক স্থানে এখানে আছে 0, এখানে 0, এখানে 0। তাহলে তিনটা শূন্য মিললে কয়টা শূন্য নেব আমরা? একটা শূন্য। তারপরে দেখতে পাচ্ছ দশক স্থানে 0, এখানেও দশক স্থানে 0, এখানেও দশক স্থানে 0। তার জন্য আমরা কি আবারও 0 নেব। তারপরে এখানে শতক স্থানে দেখতে পাচ্ছ 4 আর 0, তাহলে 4 শূন্য হয় 4, আর 4 শূন্য হয় 4, আর এই 8 হয় 12। আর 12 আমরা কত লিখবো? 2 লিখবো এক হাতে। তো এখানে কিন্তু 3 সংখ্যার কাজ শেষ, এখানেও 3 সংখ্যার কাজ শেষ, এখানে এক সংখ্যা অতিরিক্ত আছে। তাহলে আমরা হাতের এই একের সাথে যোগ করে দেব। তাহলে 1 আর 1 হয় 2। তাহলে উত্তর রাজন মোট দৌড়ায় 2200 মিটার। বন্ধুরা, এই ছিল উত্তর।
তো 5 নম্বরের উত্তর কি 2200 মিটার। বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 6 নম্বর অঙ্কে আলোচনা করব। তো 6 নম্বর অঙ্কে দেখো লেখা রয়েছে রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি, 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে মোট কতগুলো আম পাড়া হয়েছিল? তো বন্ধুরা অঙ্ক, এই কথার অঙ্কের মধ্যে যদি কতগুলো কথা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগ করতে হবে। আর এখানে যেহেতু কতগুলো কথাটি রয়েছে সেজন্য আমরা কি 3টে সংখ্যা আমরা যোগ করব এখানে, আর যোগ করলে আমরা কি কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি 3টি গাছ থেকে আম পাড়া হয় 445 যোগ 729 যোগ 890টি। তো এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এখানে 0 আর 9 হয় 9, 5 হয় 14, 14 আমরা 4 লিখবো, আছে 1, 9 হয়ে গেল 10, 10 আর 2 হয় 12, 12 আর 4 হয় 16, 16 আমরা 6 লিখবো, হাতে 1, 8 হয়ে গেল 9, 9 আর 7 হয় 16, 16 আর এই 6 হয় 22, কি হবে 16 পরে 6 করে গুনবো, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে আমরা শেষে যতগুলো সংখ্যা হবে সবটি বসিয়ে দিব, দুই সংখ্যা হলে দুই সংখ্যাটাই বসিয়ে দিব। তো এটা হলো, তাহলে মোট আমের সংখ্যা কত 2264। তাহলে আমরা উত্তরে লিখব উত্তর আম পাড়া হয় 2464টি। তো এটা হলো 6 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ 7 নম্বর অঙ্কে লেখা রয়েছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তো বন্ধুরা এই কথার অঙ্কের মধ্যে কিন্তু কতগুলো কথাটা উল্লেখ রয়েছে যেটা এখানে লেখা রয়েছে। তো কতগুলো কথা থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। আর যেহেতু এখানে এই 3টি যে গোলাপ গাছ, জবা গাছ, গাঁদা গাছ, এই 3টা ফুলের গাছটা আমি যদি একত্রে করে যোগ করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। তাহলে চলো বন্ধুরা আমরা বোর্ডে যাই। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা লিখে নিয়েছি যে গোলাপ গাছ 725টি, জবা গাছ 840টি, গাঁদা গাছ 945টি। তো এই যে 3টা গাছটা আমরা এখানে লিখে নিয়েছি, 3টা যদি একত্রে করি যোগ করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। আর এরকম উপর নিচে যোগ, এই একক স্থানের মান আমরা আগে বের করতে হবে, যোগ করতে হবে। তাহলে 5 আর 0 হয় 5, 5 আর 5 যোগ করলে হয় 10, 10 এর কত লিখবো 0, হাতে আছে 1, 4 হইল 5, 5 আর এই 4 হয় 9, 9 আর 2 হয় 11, 11 আমরা 1 লিখবো, হাতে আছে 1, 9 আর 1 হয় 10, 10 আর 8 হয় 18, 18 আর 7 হয় 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে আমরা 25 লিখবো এখানে, 2.25। আমরা এই লাস্ট যে ঘরটা, এই শতকের ঘর গণনা করে যে যত হবে ততই কিন্তু এখানে লিখে দিতে হবে। আমাদের হয়েছে কত 25, তার জন্য আমরা 25 লিখে দিয়েছি। তো মোট গাছ আছে মোট গাছ আছে 2510টি। তো এটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি এই 7 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছ 8 নম্বর অঙ্কের লেখা রয়েছে একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করে। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? দেখো এই কথার অঙ্কের মধ্যে কিন্তু মোট কথাটা উল্লেখ আছে, আর এই মোট কথাটা থাকলে কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমরা অবশ্যই যোগ করব। আমরা এই মোট নারী এবং মোট পুরুষ যদি আমরা একত্রে করি বা যোগ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো আমরা এখন বোর্ডে যাব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি যে গ্রামে নারী আছে 4536 জন, গ্রামে পুরুষ আছে 4879 জন। তো এটা যদি আমরা এখন যোগ করি তাহলে কিন্তু আমাদের সেটটা হবে
তো একক স্থানীয় ঘর আগে যোগ করবো। তো 9 আর এই 6 হয় 15, 15-র 5 হাতে আছে 1, 3 আর এই 7 হয় 10 আর হাতে 1 হয় 11, তাহলে 11-র 1 লিখবো। হাতে আছে 1, 9 হাতে রেখে 8 হইলো 9 আর এই 5-এ হয় 14, 14-র 4 হাতে আছে 1, 4 আর 4 8 আর হাতে রেখে 9। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম 9415 জন। উত্তর মোট বাস করে বাস করে 9415 জন। এটাই হলো উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। 9 নম্বর অঙ্ক একটু পরে দেখি কি লেখা রয়েছে। তো 9 নম্বর অঙ্কে লেখা রয়েছে, লিজন বই মেলায় প্রথম দিন 1250 টাকা, দ্বিতীয় দিন 1460 টাকা, তৃতীয় দিন 1575 টাকা ও চতুর্থ দিন 2000 টাকার বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকা বই বিক্রি করেন? কথার মধ্যে কিন্তু এই কথার অঙ্কের মধ্যে মোট কথা আছে, তার মানে আমাদের নিশ্চিন্তায় যোগ করতে হবে। তো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন যে বইগুলো বিক্রি করছে এগুলো যদি আমরা সমন্বয়ে যোগ করি তাহলে আমরা উত্তরটা পাবো ইনশাআল্লাহ। তো আসলে আমরা বোর্ডে যাই। তো এখানে বোর্ডে আমি লিখে নিয়েছি যে প্রথম দিন বই বিক্রি করে 1250 টাকা, তৃতীয় দিন বই বিক্রি করে 1460 টাকা, তৃতীয় দিন বই বিক্রি করে 1575 টাকা, চতুর্থ দিন বই বিক্রি করে 2000 টাকা। তো এই যে আমরা 4 দিনের যে একটা বই বিক্রি করছে সে, তো এটা যদি আমরা সারি সারি তুলে নিয়েছি, তো এটা যদি আমরা একত্র করি, যোগ করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো যোগটা একটু খেয়াল করো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে 0 আর 5-এ হয় 5, 5 আর 0 কিন্তু 5-ই থাকে, সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে 5 করতে 5, হাতে কিছু নেই, তাহলে 7 আর এই 6 হয় 13, 13 আর 5-এ হয় 18, 18-র 8 হাতে আছে 1, ওই 5 আর 1-এ হয় 6, 6 4-এ হয় 10, 10 আর 2-এ হয় 12, 12-র 2 হাতে আছে 1, 1 2-এর সাথে যোগ করলে হয় 3, 3 আর 1-এ হয় 4, 4 1-এ হয় 5, 5 আর 1-এ হয় 6। তাহলে সে 4 দিনে মোট বই বিক্রি করছে কত? 6285 টাকা। তাহলে আমরা এখানে লিখব উত্তর, উত্তর 4 দিনে বই বিক্রি হয় 6285 টাকা। তো এটা হলো উত্তর 9 নম্বরের। তো আশা করি আমাকে তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 10 নম্বর অঙ্ক আলোচনা করব। তো দেখি 10 নম্বর অঙ্কে কি লেখা রয়েছে। একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম, 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে এখানে কিন্তু কথার অঙ্কের মধ্যে মোট কথাটা আছে, তাহলে আমাদের কিন্তু এই চিনির বস্তা, গমের বস্তা এবং চালের বস্তা এই তিনটা একখানে যোগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে চলো বন্ধুরা আমরা বোর্ডে চলে যাই। এখানে আমরা বোর্ডে লিখে নিয়েছি, চিনি 8375 বস্তা, গম 11860 বস্তা, চাল 12720 বস্তা। তো তোমাদেরকে অবশ্যই কিন্তু অঙ্কটা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, আমি যেরকম ভাবে সাজিয়ে নিয়েছি। তো এখন আমরা এটা যোগ করব, আর যোগ করলে অ্যান্সারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটু দেখো বন্ধুরা, এখানে দেখো এই একক স্থানীয় এনে 0, এখানে 0, এখানে আছে 5, তাহলে 5 আর 0 যোগ করলে কি হয়? 5-ই থাকে। 2 আর 6 হয় 8, 8 আর 5-এ হয় 15, 15-র 5 হাতে আছে 1, 7 হয়ে গেল 8, 8 আর 8 16, 16 আর 3-এ হয় 19, 19-এর 9 হাতে 1, 2 হলো 3, 3 আর 1-এ হয় 4, 4 আর 8-এ হয় 12, 12-র 2 হাতে আছে 1, 1 হয়ে গেল 2, 2 আর 1-এ হয় 3। তো বন্ধুরা, আমরা চিনির বস্তা, গমের বস্তা, চালের বস্তা যোগ করে কত পেলাম? 32,955 বস্তা। উত্তরে লিখব
উত্তর মোট মোট জিনিস সমান 32,955 বস্তা। তো এটাই হলো 10 নম্বরের উত্তর। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 11 নম্বর অর্থাৎ শেষ অঙ্কটা আলোচনা করব। তো শেষ অঙ্কটি রয়েছে, দেখতে পাচ্ছি এখানে 355 যোগ 180 যোগ 489 সমান সমান দিছে ফাঁকা ঘর, ফাঁকটি দিয়ে একটি গল্প তৈরি করো। তো আমরা বোর্ডে একটি গল্প তৈরি করে নিয়েছি। চলো আমরা বোর্ডে চলে যাই। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখে নিয়েছি যথাক্রমে আম, জাম, কলা আছে। এটা যেহেতু আমরা পাশাপাশি লিখছি, এই জন্য যথাক্রমে কথাটা এখানে ফার্স্টে লাগাইছি। তো যথাক্রমে আম, জাম, কলা আছে 355 যোগ 180 যোগ 489। তো এই যে আমরা যে সংখ্যা তিনটা এখানে লেখা রয়েছে, সংখ্যা তিনটা যদি একখানে যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা আসবে। তাহলে আমরা উত্তরে লেখার জন্য অবশ্যই যোগ করব। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে 9 আর এই শূন্য যোগ করলে হয় 9, 5 এ হয় 14, 14 4, হাতে আছে কত 1, 8 হয়ে গেল 9, 9 আর এই 8 এ হয় 17, 17 আর এই 5 এ হয় 22, 22 এর 2, হাতে 2, 4 হলো 6, 6 আর 1 এ হয় 7, 7 আর 3 হয় 10। তাহলে এখানে কত হলো, তাহলে মোট কত আসলো 1024। তো এটার উত্তর হবে 1024। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 11 নম্বরের মধ্য দিয়ে আমাদের কিন্তু এই কথার অঙ্ক 1 নম্বর থেকে শুরু করে 11 নম্বর অবধি অঙ্ক শেষ করলাম ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।